জয় শ্রীরাম। আজকে রামনবমীতে সকলকে জয় শ্রীরাম বলে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং, আমার তরফ থেকে গুড মর্নিং সকলকে। আর শুভ রামনবমী। ভীষণই চড়া রোদ বাইরে, ভীষণ রোদ, চৈত্র মাসের রোদ বুঝে যাচ্ছে। কালকে সাহস দেখিয়ে তাও বাজার করতে গেছিলাম, আজকে কোনো সিনই নেই বেরোনোর। আমি জানি যাবে বলেছিল গো, সিনই নেই। সকালবেলা উঠে বলছে, সকালবেলা এখন না গো না না, আমি বলছি সকালবেলা তো নিজেই বলছে চড়া রোদ, উঠে বলছে বাজারে যেতে হবে। আমি বলছি কেন? না কালকে ফুলকপিটা তো তুমি পুরোটা বানিয়ে ফেলেছিলাম, না একটুখানি আমি রেখেছি, ওইটুকুতে হবে, আরও যা হবে ওতেই হবে। আজকেও তো রান্না হওয়ার রয়েছে, রান্না মানে ভোগ রান্না হওয়ার রয়েছে। দেখো ওরমভাবে তো ভোগ রান্না করবো না আজকে, এমনি নিরামিষ রান্না করব। ওখান থেকে ঠাকুরেরটা আগে ঠাকুর পুজো দিয়ে দেবো। আজকে একটা টাইম আছে, ওই টাইমে পুজোটা দিয়ে দেবো। পুজো দিয়ে তারপরে রান্না করব, মানে ঠাকুরের বাসনেই রান্নাটা করব। তাহলে কি ওখান থেকে তুলে ঠাকুরকে একটু ভোগ দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা খাবো। আজকে নিরামিষ। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, তাহলে এত গরম তো দুবেলা খিচুড়ি খেতে পারবো না, ভীষণ গরম লাগছে। না মানে খিচুড়িটা ভালো থাকবে কি? সে থাকবে না কেন, কারণ কালকে সৌরভ পুঁই শাক এনেছে। এই পুঁই শাক দিয়ে সব কিছু দিয়ে একটা বেশ লাবড়া হলে। সেটাই ভেবেছিলাম তো। হ্যাঁ, ওটা তো খিচুড়ি ছাড়া লাবড়া অন্য কিছু দিয়ে, সাদা ভাত দিয়ে ভালো লাগবে না। মাম্মা একবার পুজোতে বানিয়েছিল, তখন লুচি দিয়ে লাবড়া খেয়েছিলাম। লাবড়া একমাত্র আমার খিচুড়ি দিয়েই ভালো লাগে। এতটা পুঁই শাক মানে এতটা মানে এক আটি এনেছে ওই পুঁই শাকটা। আমি তাও ভাবছিলাম কম বোধহয় ওটা। 3জন মানুষ, এরা এইটুকুটুকু খায়, মানে ননভেজ হলে নিয়ে নেবে। এবারে পুঁই শাকটা যে করবো, কুমড়ো টুমড়ো এইসব দিয়ে করবো, আজ না হলেও কাল করবো। দেখো ডাল দিয়ে পুঁই শাক দিয়ে ভাত খাওয়াই যায়, খাওয়া যায় না বলো? অনুষ্ঠান বাড়িতে তো দেয় দিনের বেলা। আমি এখানে আসার পরে মাছের মাথা দিয়ে আর খেতে পারি না। প্রথমত মাছ তো এমনি খুব কম আসে, মাছের মাথাটা দোকানেই দিয়ে চলে আসে, আনে না এক। দ্বিতীয়ত যদি কখনো এনেছে, না মাছের মাথা দিয়ে ডাল খায়, না মাছের মাথা দিয়ে পুঁই শাক বাঁধাকপি, পুঁই শাক বাঁধাকপি করলে খায় না, এও খায় না, এর ছেলেও খায় না আমি ডালটা খেয়ে নি, ওটাই বললাম। আমার আর খাওয়া হয় না মাছের মাথা দিয়ে, আর আমি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, খায় না। বললে বলবে তুমি খেয়ে নাও। আচ্ছা বলো, মাছের মাথা দিয়ে অতটা হয়ে যাবে, আমি একা একা কতদিন ধরে খাবো? তার মধ্যে তো অর্ধেক দিন নিরামিষ খাই। 3জনে খেলে কি হয়, উঠে যায়, কিছুতেই খাবে না। যে কাটাগুলো বেছে দিচ্ছি খাও না। ডাল করলে বেগুনি তার সঙ্গে করলে, মানে মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি, সরি, না না তো নাই, তোমরা খেয়ে নাও। আমি ছেড়ে দিলাম, এমনি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, খুবই কম খাই। না, ওটাকে আমার না খাওয়াই বলে, যেখানে আমি 4 বেলা মাছ খেতাম। এই দেখো যেদিন অশোক ষষ্ঠী হলো সেদিনও তো ওদেরকে চিকেন করে দিয়েছি, তাই না? কোন দিন হলো হ্যাঁ, না কি বলো? মামা থার্সডে হয়েছিল কোন দিন তোমাদেরকে চিকেন করে দিলাম? আমি তো খাইনি। না না, ওইটা হচ্ছে তুমি যেহেতু পরের দিন অশোক ষষ্ঠী ছিল বলে তুমি রাত্রিবেলাটা খাওনি। নিরামিষ খেয়েছি। না ওটা আমাদের থার্সডে ছিল, আমরা এমনিও খেতাম না ননভেজ। জাকুরি এখানে চালিয়ে দিলেই হলো। না তুমি কি এরকম হয়েছে যে আমি ননভেজ খাচ্ছি না বলে তুমি খাচ্ছ না? না না, এটা এটা অনেকবার হয়েছে, বাবা নিজেই একা ননভেজ খেয়ে নিয়েছে, ওরা অনেকবার হয়েছে। না না, তুমি এত ইনোসেন্ট মুখটা দেখিয়ে লোকের করো না তো। আমি বলছি এমনও হয়েছে যে আমি আর মাম্মা ভেজ খেয়েছি, বাবা নিজের গায়ের জোরে করে ননভেজ খেয়েছিল। কবে হয়েছে ওটা? এটা এটা না না, মানে কবে হচ্ছে ওটা না, কিন্তু অনেকবার হয়েছে। তখন তো আমরা ভিডিও করি না। তাহলে প্রমাণ নেই। ওই যাই হোক, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমি মাছ এখনই খেতে পারি না অত, আস্তে আস্তে অভ্যাস। আর বেবুটার কি হয়েছে, ওর বাবা খায় না বলে ওরও অভ্যাসটা নেই, ও অতটা ভালোবাসে না।
যেটা নিজে খাবে না আনবে না। আর ওটা কোনো খাওয়ার নাকি এরকম করবে না। আবার ওই ইনোসেন্ট মুখটা সবকিছুতে জানো যেন তুমি কিচ্ছু জানো না, যেটা আমার কখনোই হয় না। মানে শুধু সিম্প্যাথি হ্যাঁ, পাওয়ার হ্যাঁ। জন্য এই জিনিসগুলো করবে। তারপরেই নয় ঈশাদি, নয় শিরা দিদি ভাই, নয় সোমা দিদি ভাই লিখবে কমেন্টে, কেন এরকম করো, দাদা তো খুব ভালো, সৌরভকে কেন বলো। কিছু বলার নেই আমার। আমার ওই কয়েকটা নিউজ হেডলাইনে হাস্যকর আসে না, গौर से देखिए इस चेहरे को, ওরম টাইপের। তান্ত্রে কি রান্না করছো মা? আজকে আলু পটলের তরকারি, হুম, মানে আলু পটলের কষা কষা মতন করবো, হ্যাঁ হ্যাঁ, আর মুগ ডাল করে ফেলেছি, হুম, দারুণ আর একটা কিছু ভাজাভুজি করবো, ভাত ব্যাস। দারুণ দারুণ। ও আচ্ছা, এখানে পটলটাকে ভাজা চলছে। পটল ভাজছি, এরপরে আলু ভাজবো, এর মধ্যে দিয়ে তারপরে কষা করবো, আচ্ছা, ডাল দিয়ে এটা দিয়ে হয়ে যাবে, আর একটু ভাজা করবো কিছু। হুম হুম। আজকে ঠাকুর সাজানোর দায়িত্ব বেবর। বেবর স্নান হয়ে গেছে, আমার এখনো হয়নি, সেই জন্যে বেবই আগে থেকে স্টার্ট করে দিল। সুন্দর করে সাজায়, ও ভীষণ সুন্দর সাজায়। যাই আমি স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে এসে তারপর ওর হাতে হাতে যদি কিছু করার থাকে তাহলে করে দেবো। আর তোমাদেরকেও ফাইনাল পিকচারটা তো পরে দেখাবোই। আমি এই স্নান করে বেরোলাম, আর বেবর তো ওদিকে অলরেডি ঠাকুরকে সাজানো হয়েই গেছে। আর শর্মিষ্ঠারও ভোগ রান্না প্রায় শেষের দিকে, ভাজাভুজি হয়ে গেছে। কি কি ভাজা বানালে আজকে? খালি দু রকমই ভালো, আলু ভাজা ওগুলো? না না, মিষ্টি আলু। আচ্ছা, রাঙা আলু ভাজা আর বেগুন ভাজা, আর হয়েছে আলু পটলের তরকারি, ভাত, মুগ ডাল, এমনি সাদা ভাত তো, মুগ ডাল মুগ ডাল আর লুচি করবো। আর লুচি। লুচিটাই এখন হচ্ছে, সেটা হয়ে গেলেই তারপর পুজোয় বসা হবে। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम
आनंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम যে করে শুভ কার্যের আয়োজন করে তাতে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক ফললাভ হয়, তাহাতে কোনো সন্দেহ নাই, এবং দেহান্তে ব্রহ্মধামে তার চিরবাস হয়। স্নানার্থে ব্রতকথা শুনিয়া ব্রাহ্মণের ভোজন করাইবে ও দক্ষিণা দিবে, পরে নিজে প্রার্থনা করিবে। অথ রামনবমী ব্রত সমাপ্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাম। হচ্ছে আরতি করলাম, আরতির দিয়া তোমাদেরকেও দিলাম। ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনাই করি। সকলের ভালো করুক, সকলের সুবুদ্ধি হোক, সকলে ভালো থাকুক। আমাদের পুজো কমপ্লিট, আর এখন চলছে প্রসাদ বিতরণী। তোমার লাড্ডু দেবো না জিলিপি খাবো। খেয়ে দেখো, দেবো প্রসাদ খেয়ে নিচ্ছি। দেবো কেমন হয়েছে দেবো প্রসাদ? জিলিপিটা খেয়ে দেখো। এই তো এরপরে খেতে দেবো। দারুণ। আমি আর বেবো এসছি মন্দিরে, যে মন্দিরটায় আমরা বরাবর আসি, হনুমান মন্দির প্লাস নরসিংহা টেম্পল, সেই টেম্পলেই এসছি। লাইন আজকে যা পড়েছে মন্দিরে ঢোকার, মোটামুটি প্রায় 1-150 লোকের পেছনে দাঁড়িয়ে আছি আমি আর বেবো। যাই, আস্তে আস্তে লাইন যেরকম এগোবে সেরকম আমরাও এগোবো। আমি এটা হচ্ছে মন্দিরটা, আর এইখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে না, আরও ভেতর থেকে লাইনটা শুরু হয়েছে। তো যেতে 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 ওই অবধি গেছে একদম। দেখাচ্ছি, মানে এটাকে বলা হচ্ছে এন্ডলেস লাইন। দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কতটা অবধি গেছে। আমরা মানে ফর নাও আমরা একেবারে লাইনের লাস্টে এখন অবধি দাঁড়িয়েই আছি। আমাদের পেছনে মনে হয় 2-3 জনই এসছে, দেখাচ্ছি। এই অবধি লাইনটা গেছে। আমি একবারে এন্ডে গিয়ে বাবাকেও দেখাবো। বাবা হচ্ছে ওই একদম এন্ডে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। যেরকমটা বাবা বললো, প্রায় এটা 100-150 লোকেদের লাইন লেগেছে। আর বাবা একেবারে ওই দিকটায় দাঁড়িয়ে।
আচ্ছা, আমাদের পেছনে এখন লাইন তৈরিও হয়ে গেছে, পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের মতন, বলো? 20-25 জন তো হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যাওয়ার আগে ওটা 2-3 জন ছিল, না পুরো একদম টুনি লাইট দিয়ে সাজিয়েছে রাস্তাটা, ভালো লাগছে। অনেকটাই এগিয়ে আসতে পেরেছি লাইনে, আর একটু গেলেই গেটের কাছে যাব। আমাদের বাঙালিদের কাছে এই লাইনে দাঁড়ানোটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, একেবারেই না। আমরা দুর্গাপুজোয় এরকমভাবে ঠাকুর দেখে দেখে অভ্যস্ত। ಪೂಜೆ ಮಾಡ್ತಾರೆ, ಮಂಗಳಾರತಿ ಮಾಡ್ತಾರೆ. ಮಂಗಳಾರತಿ ಮಾಡಿದ್ರೆ ಒಂದು ಬಾಳೆಹಣ್ಣು ನನಗೆ ತಾನೇ ಕೊಡೋದು. ಆ ಒಂದು ಬಾಳೆಹಣ್ಣು ತಿನ್ನೋಕ್ಕೋಸ್ಕರ ಎಷ್ಟೊತ್ತು ಕಾದಿರ್ಬೇಕಪ್ಪ. ಪೂಜೆ ಮಾಡಿಬೇಕು, ಮಂಗಳಾರತಿ ಆಗಬೇಕು, ಮಂಗಳಾರತಿ ತಗೊಳ್ಬೇಕು, ಆಮೇಲೆ ಈ ಬಾಳೆಹಣ್ಣು ತಿನ್ಬೇಕು. ಅಯ್ಯೋ ಅಷ್ಟೊತ್ತು ಏನ್ ಕಾಲಿದೆ, ಹಾಗಾದ್ರೆ ನನಗೆ ತಾನೇ ಕೊಡೋದು. ಅದಕ್ಕೋಸ್ಕರ ಈ ಬಾಳೆಹಣ್ಣು ಇವಾಗ ತಿನ್ಬಿಡ್ತೀನಿ, ಇನ್ನೊಂದು ಬಾಳೆಹಣ್ಣು ಸಿಪ್ಪೆ ಸುಡೋದು. ಮತ್ತೆ আমাদের ওখানে যেরকম কীর্তন হয় ওই একই জিনিস এখানে হচ্ছে মন্দিরে। ಬಾಳೆಹಣ್ಣು ತಂದೆ, ಏನಾಯ್ತು ಒಂದು ಬಾಳೆಹಣ್ಣು ತಂದಿದ್ದೀಯಾ? ಗುರುಗಳೇ ಅಲ್ಲಿ ಅಂಗಡಿಯಲ್ಲಿ 2 ತಗೊಂಡೆ, ಸರಿ ಇನ್ನೊಂದು ಬಾಳೆಹಣ್ಣಿಲ್ಲ ಗುರುಗಳೇ. এখানে ঠাকুরের ঘট স্থাপন করা হয়েছে, এখানে যজ্ঞও হয়েছে, এখানে হোমও হয়েছে। খুব সুন্দর পুজো হয়েছে আজকে, মানে মন্দিরের পুজো বলছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ভিড় ছিল, ভিড় আছেও, কিন্তু খুব সুন্দর, মানে একেবারে টিকতে পারার মতন ব্যবস্থা, মানে ব্যাপার না। মুভিং লাইন। হ্যাঁ ফাইনালি আমাদের হোম সুইট হোম। বাড়ি চলে এসেছি, আর লাইন যা পড়েছিল তা তো তোমরা দেখলেই, 100-150 লোক তো হবেই। তবে আবার যেটা ওখানেও দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের বাঙালিদের কাছে ওইটা কোনো বড় ব্যাপার নাই, 100-150 লোকটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। আমরা যে পরিমাণ লোকদের মানে টপকে গিয়ে ঠাকুর দেখতে বেরোই দুর্গাপুজোয়, ওটা 100-150টা কোনো নেগলিজিবল ব্যাপার আমাদের কাছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো হয়েছে। আর বাদবাকি ওখানে মন্দিরে একটু মিষ্টি নিয়ে গেছিলাম, যেটা ওখানে আমরা ডিস্ট্রিবিউট করে এসেছি, এই যা। আর এত ভিড় ছিল সেই জন্য সেই সব কিছু শ্যুট করতে পারিনি। তাড়াতাড়ি বাড়ি ফেরারও চিন্তা ছিল, কারণ ওয়েদার যখন তখন আবার বিগড়ে যায়, সেই জন্যেই আগে বাড়ি ফেরাটা আমাদের কাছে সবথেকে বেশি প্রায়োরিটির ছিল। তো সেই জন্যে পুজো দিয়ে বাড়ি। এইগুলো তো মন্দির থেকে দিয়েছে, প্রতিবারই যা দেয়
মানে যে মিষ্টিটা নিয়ে গেছিলাম সেটা পুজো করে আবার দিয়েছে, ব্যানানা দিয়েছে। এইটাও তোমার পাশে যে নরসিংহ টেম্পল সেইখান থেকে দিয়েছে। এই যা। আর হ্যাঁ, তোমরা বেরোলে আমার স্টুডেন্ট এসেছিল, হ্যাঁ এই মিষ্টি নিয়ে এসেছিল, আমরা বেরোনোর পরেই এসছে। এটার মধ্যে মিষ্টি এনেছে। আর এই বিল্ডিংয়ে বিয়ে এই সাবাস। ইনভিটেশন কার্ড, এটা তার সঙ্গে এটাও একটা কিছু আছে, আমি ঠিক জানি না এটার ভিতরে কি আছে। তোরা জানে না যে আজকে ছুটি হয়েছে, তুমি বাড়িতে থাকবে, তাই এসেছিল। হ্যাঁ এই বাহ। কার্ডটা খুব সুন্দর card। বাহ, সুন্দর দেখতে। নাকুল ওয়েটস সিঞ্চনা। হুম, খুব সুন্দর। এরকম করে হুম, ভালো আছে। কবে? এটা হচ্ছে তোমার 19th আর 20th এপ্রিল। মানে রিসেপশনটা কবে? 19th 19 বিয়ে মানে? পরে, রিসেপশন আগে। মানে বউ ভাত আগে বিয়ে পরে? এ আবার কিরকম? হ্যাঁ লিখ, আমার বললো না না, মানে ওটাই বলছি যে এটা কিরকম। না আচ্ছা, সাউথের হয়তো জানি না। এটা তোমার মীনাক্ষী মল আছে বললো ওইখানে, মানে কোনো রয়্যাল মীনাক্ষী মল, রয়্যাল মীনাক্ষী মল। বানেরঘাটা রোড। হ্যাঁ, অনেক বাহ। বিশাল দূর, বিশাল দূর। বিশাল দূর আমাদের বাড়ি থেকে। প্রায় ফার এন্ড অফ দ্য সিটি। আর এইটা আমার ভীষণ ভালো হ্যাঁ যাক, লেগেছে। এইটা সুন্দর জিনিস। হ্যাঁ। মানে এটা এটা আমি- কি আছে ওইটা আমি জানি না। সেটা আনবক্সিং করতে হবে। হ্যাঁ ভীষণ সুন্দর। খুলবো? ভীষণ হ্যাঁ, খুলো না। আমি তখন থেকে ভাবছি কখন খুলবো কখন খুলবো। মানে কোনো ট্যাগ লাগানো আছে ওগুলো? না না, এই জিনিসটা এত সুন্দর বাবু, এরকম করে আবার বেঁধে রাখতে পারবি, কি হবে? দেখতে ভালো লাগছে তাই। না, দেখতে হবে। এটা যদি রেডিমেড নট হয়ে দেখিয়ে থাকে তাহলে পারবে না। হ্যাঁ না না, রেডিমেড হলে Readymade পারবে না, না। নিজেরাই বেঁধেছে মনে হয়। কাউকে দেখবো, দেখবো। করিয়েছে, খুব সুন্দর, এত ভালো লাগছে দেখতে। এই ভাবছি কতক্ষণে আমি খুলবো এটা, খুব সুন্দর। সম্ভবত ড্রাই ফ্রুটসই থাকা উচিত, জানা নেই আমার। কি জানি, জানি না আমি। বাবা, এ তো প্যাচ খুলতে খুলতে মনে হচ্ছে বিয়ের ডেট চলে আসবে। হ্যাঁ, কতগুলো নট। না টাইট না হলে কি ওই শেপটা আসবে না, তাই এটা আঠা দিয়েছিল, ওটা খুলে এসেছে। এগুলো বাড়িতেই বানিয়েছে কেউ, জানো? আরো প্যাচ? হ্যাঁ না, আমি কেটে দেবে। না আচ্ছা, কাটবো না, খুব সুন্দর দেখতে হবে। একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। 1 hour later. মনে হচ্ছে একটা একটা দিন পাস হবে, একটা একটা করে নট হ্যাঁ। খুলবে। কি দিয়েছে ভেতরে? না 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 না, এটা আমার। আমার মানে? এটা হচ্ছে মানে যার যে দিচ্ছে তার নাম। এতে হচ্ছে চুড়ি, ও হো হলদি, হো। কুমকুম, ভাবলাম ড্রাই ফ্রুট। এটা একটা ব্লাউজ পিস। না কিন্তু এটা খুব কাছে, এটা দেখতে কি সুন্দর। পেপার মুখও চেঞ্জ হয়ে গেছে। ঠিক ব্লাউজ আছে। পিস, এরকম যে কত ব্লাউজ পিস আমি পেয়েছি বা পাই, কিন্তু একটাও বানাই না। বানাই না তার কারণ হচ্ছে এগুলো খুব ভালো আগে আগে বানিয়েছি, প্রথম প্রথম একদম খুব এক্সাইটেড হয়ে বানিয়ে ফেলতাম, মনে আছে? ওর দেবো ছোট, ও মা একবার পড়লাম, পরের বার পড়তে গিয়েই ফেসে যাচ্ছে। সৌরভ বললো বেকার 300-350 টাকা মানে মেকিং চার্জটাই। যাই হোক, এইটাই দেখো, হালদি কুমকুমটা কি সুন্দরভাবে একটা দিয়েছে, মানে ইউনিক জিনিসগুলো দেখো। ও আচ্ছা। হালদি আর কুমকুম, এটা একটা পান পাতা হিসাবে, কিন্তু চুড়িটা খুবই ছোট সাইজের, একটু বড় সাইজের না। যাই হোক, ঠিক আছে, ঠিক দেখতে আছে। সুন্দর। গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড না হলেই হলো, হ্যাঁ, যেটা আমরা
বহুবার হয়েছি না যেটা মামা এখানকার বিয়ে খেতে গিয়ে। না মামা এক্ষুনি বলছো না বাঙালিদের কার্ডটা দিয়েছে, কার্ডটা দিয়ে তারপরে বিয়ে বাড়িতে যে খাবারটা হয় হ্যাঁ, সেটাতে জিনিসটা কম্পেনসেশন হয়ে যায়। ওখানে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়া যায় যে দারুণ খাবার হয়। খেয়ে অন্তত মানে কিছু হলেও খেয়ে আসতে পারবো। এইমাত্র ডিনার কমপ্লিট করলাম আর শুতে যাওয়ার পালা। শুতে যাওয়ার আগে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে প্রিয়াঙ্কা আমাদের মানে ব্লগ দেওয়া মাত্রই প্রিয়াঙ্কা সোমা দিদিভাই একদম সর্বপ্রথম যারা কমেন্ট করে। সোমা দিদিভাই করছে ঠিক আছে, প্রিয়াঙ্কা অনেক দিন করছে না। প্রিয়াঙ্কা যদি ব্লগ দেখো বা কি আমি জানি না কি প্রবলেম হয়েছে বা কি মানে কিসের মধ্যে তুমি রয়েছো, আমি কিন্তু বেশ চিন্তায় আছি তোমার জন্য। প্রত্যেকটা এতে দিদিভাই দিদিভাই বলে একটা কমেন্ট করা, মানে এটা বলছি আমরা যে মাঝে যে এক সপ্তাহের মতন যে ব্লগ দিই তার তারও আগে আগে থেকে থেকেই হ্যাঁ প্রিয়াঙ্কা কমেন্ট করা বন্ধ করে দিয়েছে। আমি একটু মানে একটু না, এখন বেশ চিন্তায় আছি। আগে ভাবছিলাম হয়তো মানে এক্সাম চলছে বা কি তার জন্য হয়তো অনেক চাপে রয়েছে, কলেজে এক্সাম টেক্সাম চলছে সেই জন্য হয়তো। আশা করি সব ঠিকঠাক রয়েছে। এই যা, তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর শুরুটাও যেভাবে করেছিলাম আজকের ব্লগের ভগবানের নাম নিয়ে, সেই দিয়েই আজকে ব্লগটাকে এন্ডও করছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কাল আবার দেখা হচ্ছে।